আপনি কি জানেন যে বিশ্বের সবথেকে সাকসেসফুল লোকেরা এমন কিছু কথা বলে যে কথাগুলি বেশিরভাগ লোকেরা নেগলিজেন্সি করে এবং এই কথা তাদেরকে ভিড় থেকে একটু আলাদা করে তোলে। এইসব লোকেরা তিনটি জিনিসে মাস্টার করে রয়েছে। ওনারা জানে যে ওনারা চায় কি, আর তারা নিজের গোলটিকে প্রত্যেক দিন নিজের চোখের সামনে সবসময়ের জন্য রাখে। দ্বিতীয়, তারা নিজেকে নিজের মতো চিন্তা করা লোকেদের সঙ্গে মাস্টার মাইন্ড একটি গ্রুপ তৈরি করে, তাদেরকে সবসময়ের জন্য ইন্সপায়ার করে। এবং তৃতীয়, তারা কোনো সময়ের জন্য স্টপ হয় না। যত সময় তারা ওই জিনিসটি না পায় যেটি তারা চায়, তারা মোটেই স্টপ হয় না, তারা মোটেই খুঁজু হয় না, ক্লান্ত হয় না। এটি কোনো র্যান্ডম মোটিভেশন মোটেই নয়। এটি হচ্ছে দ্য ল অফ সাকসেসের আসলে একটি মন্ত্র, যেটিকে তৈরি করেছিল নেপোলিয়ন হিল। নেপোলিয়ন হিল শুধুমাত্র নিজের দমের পরে এই ফর্মুলাটি তৈরি করেনি। আসলে বিশ্বের সবথেকে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ডিপ্লোম্যাটস এবং থট লিডারের সঙ্গে একজোট হয়ে এটিকে আরও পোক্ত করেছে। ফ্রেন্ডস, আপনার কাছে একটি রিকোয়েস্ট রয়েছে। আপনি তো অডিওটি এবং ভিডিওটি পুরোটাই দেখেন এবং শোনেন, কিন্তু সাবস্ক্রাইব করেন না। ফ্রেন্ডস, যদি আপনার এই কন্টেন্ট সত্যি ভালো লাগে, যদি আপনার মনে হচ্ছে এই জ্ঞান সবার কাছে পৌঁছক, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে মোটিভেশন দেয় আরও নতুন নতুন কন্টেন্ট আনার জন্য। নেপোলিয়ন হিলের রিসার্চের থেকে বের হওয়া এই 15টি পাওয়ারফুল লেসেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, যেন আপনি শুধুমাত্র স্বপ্নই না দেখেন, আসলে এটিকে সত্যি যেন পরিণত করতে পারেন। এই বইটি শুধুমাত্র একটি বই মোটেই নয়, আসলে একটি গোল্ডেন কি, একটি এরকম ধরনের চাবি যেটি আপনার ব্রেনের আসল শক্তিটি আনলক করে। এই বইটি তৈরি করার আগে হিল শত নয়, আসলে দর্জন পর দর্জন অনেক উদ্যোগপতি, রাজনায়ক এবং থট লিডারের সঙ্গে ইন্টারভিউ নিয়েছেন, এবং ওই ইন্টেন্স রিসার্চের পরেই উনি এইটি এবং নিজের সম্পূর্ণ নলেজটিকে 16টি পাওয়ারফুল লেসেন্সে পরিণত করেছে। এরকম ধরনের লেসেন যেটি একটি সাধারণ ব্যক্তিকেও এক্সট্রা অর্ডিনারি করে তুলতে পারে। এই লেসেনের মধ্যে থেকে দুটি সবথেকে ইম্পর্টেন্ট কনসেপ্টও রয়েছে। মাস্টারমাইন্ড গ্রুপ মানে হচ্ছে এমন একটি সার্কেল যার মধ্যে যে কোনো ব্যক্তি গ্রোথ মাইন্ডসেট হোক, আপনাকে ওই মাইন্ডসেট এবং অ্যাকশন দেয় যার থেকে সফলতা পুনরায় আপনার পিছনে চলে আসে। একবার আপনি চিন্তা করুন, যেসব লোকেরা সত্যি সাকসেসফুল হয় তারা কি কাজ করে। তারা এটি জানে যে তারা এক্স্যাক্টলি কি চাচ্ছে, এবং তারা প্রত্যেক দিন নিজের গোলটিকে ভিজুয়ালাইজ করে যেমন, এবং নিজের মতো চিন্তা করা লোকেদের একটি গ্রুপ তৈরি করে যেটি তাদেরকে সব সময়ের জন্য কনস্ট্যান্ট মোটিভেশন দেয়। এবং সবথেকে প্রয়োজনীয় কথা এটি, তারা তৎসময় পর্যন্ত স্টপ হয় না যত সময় তারা নিজের স্বপ্নটি পরিপূর্ণ না করে। তাহলে আসুন আজকের এই ভিডিওটির মধ্যে আমরা ডিকোড করি মাস্টার মাইন্ড এবং সাকসেসের ওই 15টি রুলস, যেটি আপনার লাইফের সম্পূর্ণ গেমটিকে পরিবর্তন করতে পারে। রুল নাম্বার 1, মাস্টার মাইন্ড। এবার আমরা কথা বলি ওই কনসেপ্টের যেটি শুধুমাত্র আইডিয়াসকেই নয়, আসলে সম্পূর্ণ দুনিয়াকে এই জায়গাতে পরিবর্তন করতে পারে, আর সেটি হচ্ছে মাস্টার মাইন্ড। নেপোলিয়ন হিল এটিকে বলে সাইকোলজির একটি অদ্ভুত কানুন এবং নতুন একটি ল, একটি এমন ধরনের ল যেটি প্রত্যেক বড় সাকসেসের একদম গোড়ায় লুকিয়ে থাকে। কিন্তু মাস্টারমাইন্ড কি? মাস্টারমাইন্ড কোনো জাদু মোটেই নয়, আসলে একটি ব্রেনের একটি ফিউশন। যখন দুটি বা দুটি থেকে বেশি লোকেরা একটি কমন গোলের জন্য সবসময় চিন্তা করে, প্ল্যান করে এবং একজন আরেকজনকে সবসময়ের জন্য সাপোর্ট করে, তখন ওই জায়গায় তৈরি হয় একটি শেড মাইন্ড, মাস্টার মাইন্ড। হিল সবসময় বলে যে যখন দুটি মানুষের কোনো পারপাসের জন্য কানেক্টেড হয়, তখন তাদের ব্রেনের ভাইব্রেশন এক ধরনের হয়ে যায়, আর এটি এবং এই ভাইব্রেশন মাস্টার মাইন্ডের একটি কোর পাওয়ার হয়। এটি কোনো স্পিরিচুয়াল বা ইমাজিনারি কথা মোটেই নয়। এই কথা সায়েন্সের সঙ্গে সবসময় কানেক্টেড রয়েছে, অ্যাটম থেকে নিয়ে বড় বড় প্রোডাক্ট পর্যন্ত। হিল এটি বুঝেছে যে যেমন অ্যাটম এক জায়গায় হয়ে কোনো একটি ম্যাটার তৈরি করে, ঠিক তেমনই দুটি ব্রেন এক জায়গায় হয়ে একটি এরকম ধরনের মেন্টাল ফোর্স তৈরি করে যেটি একা মানুষ কোনো সময়ের জন্য তৈরি করতে পারে না। এবার চিন্তা করুন যে বিশ্বের সবথেকে বড় কোম্পানিজ এবং ইনভেনশনস কিভাবে হয়েছে। হিল বলে যে আমেরিকার ইন্ডাস্ট্রিয়াল ইকোনমির সবথেকে বড় বিল্ডার্স হয়তো সে মাস্টারমাইন্ড গ্রুপের কোনো ক্রিয়েটর ছিল বা কোনো অ্যাক্টিভ মেম্বার। তাদের কালেকটিভ থিঙ্কিং এত বেশি পরিমাণে পাওয়ারফুল ছিল
যে তারা সম্পূর্ণ দুনিয়ার ইন্ডাস্ট্রিজদেরকে ওই জায়গাতে রিডিফাইন করেছে। একবার আপনি এই 5টি নামকে দেখেন, এইটি শুধুমাত্র কোনো লোকই নয়, আসলে এটি চলাফেরায় একটি মাস্টার মাইন্ড মেশিন ছিল। একটি হেনরি ফোর্ড মোটরের সংস্থাপক, দ্বিতীয় থমাস এডিসন, যে প্রত্যেক ইনভেনশনের মধ্যে মাইন্ড ব্লোয়িং আইডিয়া সবসময়ের জন্য নিয়ে এসেছে। 3 হার্ভি ফায়ারস্টোন টায়ার এম্পায়ারের একজন মালিক। 4 জন ডি রকফেলার সিনিয়র, স্ট্যানফোর্ড অলের একজন পিছনের মাস্টার স্ট্র্যাটেজি। 5 অ্যান্ডারগো কার্নেগি, ইউএস স্টিলের এম্পায়ার করার একজন ভিশনারি। এইসব লোকেরা এক জায়গায় হয়ে যে মাইন্ড পাওয়ার সৃষ্টি করেছিল তার মধ্যে ইন্ডাস্ট্রিকে ওই জায়গায় নাড়িয়ে রেখে দিয়েছে। আর এটি হচ্ছে মাস্টার মাইন্ডের আসলে একটি সিক্রেট। যখন এক জায়গায় কোনো চিন্তায় এক হয়ে যায় তখন শক্তি ওই জায়গাতে এক্সপোনেনশিয়াল হয়ে যায়। রুল নম্বর 2, আর ডেফিনেট মেন অবজেক্টিভ। এবার আমরা ওই রুলের ব্যাপারে কথা বলতে যাচ্ছি যেটি আপনার লাইফের সম্পূর্ণ ডাইরেকশনটি নির্ধারিত করতে পারে। একটি নিশ্চিত মুখ্য একটি উদ্দেশ্য, ডেফিনেটনেস অফ চিফ এইমস। নেপোলিয়ন হিল এই জায়গায় বলে যে বেশিরভাগ লোকেরা নিজের লাইফটিকে শুধুমাত্র এই কারণে ওই জায়গাতে বরবাদ করে দেয় কারণ তারা এটি মোটেই জানে না যে তারা চায় কি। তারা সবসময় এমলেস, এক জায়গাতে আরেক জায়গায় চলতে যায়, কোনো সময় ওই জায়গায়, কোনো সময় এই জায়গায়, কিন্তু শেষে তারা কোনো জায়গাতেই পৌঁছায় না। এই কারণে হিল সবসময় আমাদেরকে শেখায় যদি আপনাকে সত্যি কোনো সফলতা প্রয়োজন হয় তাহলে সর্বপ্রথম আপনাকে নিজের লাইফের একটি মাকসাদ, টার্গেট জানতে হবে। এবং মনে করে রাখুন, এটি শুধুমাত্র কোনো ছোটোখাটো গোল মোটেই থাকে না। এটি হয় আপনার একটি চিপ এম, একটি এমন ধরনের স্বপ্ন যেটিকে আপনি যে কোনো হিসেবেই সত্যে পরিণত করতে চান। তাহলে প্রশ্ন এটি ওঠে যে এটিকে সত্যে আপনি কিভাবে পরিণত করবেন। হিল এর জন্য দিয়েছে 3টি সুপার সিম্পল এবং খুব পাওয়ারফুল স্টেপ। স্টেপ 1, এটিকে আপনি লিখুন। হ্যাঁ, যেটি আপনি চিন্তা করছেন ওটিকে কাগজে সবসময়ের জন্য লিখবেন। একটি ক্লিয়ার, শর্ট এবং মনে রাখা লাইনের মধ্যে নিজের উদ্দেশ্যটিকে সবসময়ের জন্য লিখবেন। সেটিকে বারে বারে পড়বেন, সকালে ওঠার সঙ্গেই, রাতে ঘুমার পড়ার আগে। যদি চান তাহলে নিজের ফোনের একটি ওয়ালপেপারও তৈরি করে নিন বা কোনো কার্ডের পরে লিখে নিজের পকেটে রেখে দিন। স্টেপ 2, নিজের টার্গেটের বদলে আপনি কি দেবেন এইটিও আপনি লিখবেন। শুধুমাত্র চাইলে কিছু হয় না। আমি এই গোলের বিপরীতে কি স্যাক্রিফাইস করার জন্য রেডি রয়েছি। নিজের সময়, নিজের কমফোর্ট জোন, কিছু পয়সা বা কিছু নিজের ঘুম। সাকসেস কোনো ভ্যালু ছাড়া মোটেই আসে না। ইউনিভার্সও সবসময় তৈরি থাকে দেবার জন্য। স্টেপ 3, দিনে 12 বার ওইটিকে আপনি রিপিট করুন। হ্যাঁ, সঠিক শুনেছেন, 12 বার প্রত্যেক দিন। রিপিটেড অ্যাট আনটিল ইট বিকামস ইউর অবসেশন। যত সময় পর্যন্ত ওই উদ্দেশ্যটি আপনার ভিতরের একটি জুনুনে না পরিবর্তন হয় তত সময় পর্যন্ত রিপিট করতেই থাকুন। কারণ যখন আপনি বারে বারে নিজের ব্রেনকে এক দিশে, এক ডাইরেকশনে ট্রেন করতে থাকেন তখন আপনার সম্পূর্ণ পার্সোনালিটি ওই গোলটিকে প্রাপ্ত করার জন্য সবসময়ের জন্য অ্যালাইন হয়ে যায়। যার জন্য আপনি নেক্সট টাইম যদি আপনি কনফিউজ থাকেন যে আমি লাইফে কি করছি, তখন ওই জায়গায় একটি স্টপ হবেন এবং এই 3টি প্রশ্ন ওই জায়গায় নিজের থেকে শুনুন। একটি, আমার চিপ এম কি? 2, আমি এর জন্য কি দেবার জন্য রেডি রয়েছি? 3, আমি কি এটিকে অত পরিমাণে রিপিট করি যে আমার সাবকনশিয়াস মাইন্ডও তার ব্যাপারে সবসময় চিন্তা করতে থাকুক? এটি সে রুল যেটি আপনার সব ফালতু পরিশ্রমটিকে ফোকাসে পরিবর্তন করতে পারে। একটি সঠিক ডাইরেকশন, একটি অদ্ভুত টার্গেট এবং তারপরে আনস্টপেবল প্রোগ্রেস। রুল নম্বর 3, সেলফ কনফিডেন্স। আপনি কোনোদিন অনুভব করেছেন যে ভয় আপনার লাইফের মধ্যে সবসময়ের জন্য রাজ করছে? কোনো সময়ের জন্য পয়সার চিন্তা, কোনো সময় হেলথকে নিয়ে, কোনো সময়ের জন্য একা কোনো কিছু হারিয়ে যাবার ভয়। নেপোলিয়ন হিল মানুষের ব্রেনের এই ভয়টিকে শুধুমাত্র জানেনই, আসলে এটিকে খুব কমপ্লিট ক্লিয়ারলি একটি নামও দিয়েছে। উনি বলেছে যে মানুষের সব থেকে বড় ইনেমি অন্য কেউ নয়, আসলে তার নিজেরই ভয়। তাহলে আসুন জানি যে ওই 6টি ভয় যেটি আমাদের লাইফটিকে সাইলেন্টলি সবসময় জন্য কন্ট্রোল করছে। একটি, দরিদ্রতার ভয়, যদি আমাদের কাছে পয়সা না থাকে তাহলে কি হবে? 2, বয়স হবার ভয়, যদি আমি ইউজলেস হয়ে যাই। 3, খারাপের ভয়, যদি কেউ আমাকে ক্ষতি করে তাহলে কি হবে? 4, লাভ হারানোর ভয়, আমি যাকে চাই সে যদি চলে যায় তাহলে কি হবে?
5 রোগের ভয়, যদি আমার শরীরটিও যে খারাপ হয়ে যায় তাহলে কি হবে। 6 মৃত্যুর ভয়, যদি আমি কালকে নাই বেঁচে থাকি তাহলে কি হবে। একবার চিন্তা করুন, এই ভয়টি কি আপনার ডিসিশনটিকে সিক্রেটলি কন্ট্রোল করছে? আপনি কোনোদিন কোনো রিস্ক নেবার থেকে শুধুমাত্র এই কারণে ওই জায়গায় স্টপ হয়ে গেছেন যে ভেতর থেকে অদ্ভুত একটি ভয় সবসময় বসেছিল? হিল বলে যে ভয়টিকে ওই জায়গায় হারানোর একটি মেথড রয়েছে, সেটি হচ্ছে তার সম্মুখীন হবা এবং নিজের ব্রেনটিকে ওই জায়গায় রিপ্রোগ্রামিং করা। কিভাবে করবেন? অটো সাজেশনের কারণে। অটো সাজেশন মানে হচ্ছে সেলফ টক। যখন আপনি নিজেকে প্রত্যেক দিন পজিটিভ কথা বলেন, যেমন আমি আমার ভয় থেকেই বড় হয়েছি, আমার কাছে করার অনেক কিছু শক্তি রয়েছে, আমি আমার লাইফের কন্ট্রোল নিজেই নিতে পারি। এটি কোনো টাইম পাস মোটেই নয়, আসলে সায়েন্টিফিকভাবে একটি মেথড নিজের সাবকনশিয়াস মাইন্ডটিকে ওই জায়গাতে রিওয়ার করা। এবং সব থেকে অবাক করা কথা এইটি যে যেমন যেমন করে আপনি পজিটিভ সবসময়ের জন্য চিন্তা করেন, তেমন তেমন করে আপনার আশেপাশে পজিটিভ লোকও সবসময়ের জন্য আসতে থাকে। ইউ অ্যাট্রাক্ট হোয়াট ইউ আর। সেলফ কনফিডেন্স একটি মাসেলের মতো, যত আপনি এটিকে ব্যবহার করবেন তত বেশি পরিমাণে এটি স্ট্রং হবে। যদি না করেন তাহলে এটি আস্তে আস্তে করে ভ্যানিশ হয়ে যাবে। প্রত্যেকবার যখন আপনি নিজের ভয়ের বড় অ্যাকশন নেন তখন আপনার সেলফ কনফিডেন্স লেভেল ওই জায়গায় 10 টাইম বেড়ে যায়। এই কারণে নেক্সট টাইম যদি ভয় আপনাকে স্টপ করে তাহলে নিজের থেকে এই কথাটি বলবেন যে আমি ভয়ের গোলাম মোটেই নেই, আমি নিজের ভাগ্যের মালিক। রুল নাম্বার 4, দ্য হ্যাবিট অফ সেভিং। যদি আপনি চান যে আপনার লাইফের মধ্যেও শুধুমাত্র পয়সাই নয়, আসলে মেন্টাল পিস এবং ফিজিক্যাল হেলথ তো সবসময়ের জন্য থাকে, তাহলে একটি অভ্যাস রয়েছে যেটি আপনাকে আজকেই শুরু করা উচিত। পয়সা সেভিং করার একটি অভ্যাস। নেপোলিয়ান হিল এই জায়গায় ক্লিয়ারভাবে বলেছে যে সেভিং শুধুমাত্র একটি ফাইন্যান্সিয়াল টুল মোটেই নয়, এটি একটি সাইকোলজিক্যাল মাস্টার স্ট্রোক। যখন আপনি কোনো জিনিস সেভিং করেন তখন আপনি শুধুমাত্র পয়সাটিকেই নয়, আসলে গর্বের ভয়টিকেও নিজের ব্রেন থেকে বাইরে সবসময়ের জন্য বের করে ফেলছেন। আর এই ভয়টি মানুষকে সবথেকে বেশি পরিমাণে ভিতর থেকে দুর্বল করে তোলে। হিল অনেক লোকেদের একটি ইন্টারভিউ নিয়েছেন এবং পেয়েছে যে বেশিরভাগ লোকেরা যারা ফাইন্যান্সিয়ালি ভেঙে পড়ে তারা এই কারণে যে তারা হয়তো ধারে সবসময় ডুবেছিল বা নিজের উপার্জন থেকে বেশি পরিমাণে খরচা করছিল। আর সেভিংয়ের শুরুটি আপনি কোন জায়গা থেকেই করবেন। স্টেপ 1, বাজেট বানান। হ্যাঁ, নিজের উপার্জন এবং খরচাটিকে একটি কাগজে ক্লিয়ারলি লিখুন। যত আপনি না জানবেন যে পয়সা কোন জায়গায় যাচ্ছে তত সময় পর্যন্ত আপনি এটিকে সামলাতে পারবেন না। এবার প্রশ্ন এটি ওঠে যে সেভিং তো ঠিক আছে, কিন্তু কত বেশি করব? নেপোলিয়ান হিল যে মডেল দিয়েছে ওইটি সিম্পল এবং খুব পাওয়ারফুল রয়েছে। স্মার্ট সেভিং ফর্মুলা বেসড অন 200+ সাকসেসফুল পিপল। 20% সেভ করুন এমার্জেন্সি ফিউচার ইনভেস্টমেন্ট গোলসের জন্য, 50% বেসিক খরচার জন্য, রেন্ট, বিলস, গ্রোসারিজ, ট্রান্সপোর্ট ইটিসি, 10% এডুকেশন, বুকস, গোসলস, আপস্কিলিং, 10% এন্টারটেনমেন্ট, মুভিজ, আউটিংস, হবিজ, গিল্ট ফ্রি, 10% ইন্স্যুরেন্স প্রোটেকশন, হেলথ, লাইফ, ইটিসি। এবার চিন্তা করুন যে আপনার উপার্জন যদি 50,000 থাকে তাহলে শুধুমাত্র 10,000 টাকা সেভিং করলে আপনি বছরে 1,20,000 টাকার মালিক হতে পারবেন, আর সেটিও কোনো এক্সট্রা কাজ না করে। হিল সবসময় বলে যখন আপনি সেভিংটিকে একটি হ্যাবিট তৈরি করে নেন তখন ফিউচার আপনাকে ভয় মোটেই দেয় না, এক্সাইট সবসময়ের জন্য করে। এই কারণে নেক্সট টাইম যখন আপনার বোন বলে যে এই জিনিস আমি কিনিয়ে নিই, তখন আপনি নিজের থেকে একটি প্রশ্ন সবসময়ের জন্য করবেন যে সত্যি কি এইটি খুব প্রয়োজন বা শুধুমাত্র একটি মোমেন্টের খুশি। মনে করে রাখেন যে প্রত্যেক 100 টাকা যেটি আপনি সেভিং করেন ওটি আপনার ভবিষ্যৎটিকে ওই জায়গাতে স্ট্রং করে। রুল নাম্বার 5, ইনিশিয়েটিভ অ্যান্ড লিডারশিপ। আপনি কোনোদিন চিন্তা করেছেন যে আমাকে একটি বড় আইডিয়া রয়েছে কিন্তু পয়সা মোটেই নেই, তাহলে আমি শুরু কিভাবে করব? নেপোলিয়ান হিলের লাইফের মধ্যেও ঠিক এরকমই হয়েছিল। ওনার কাছে নলেজ ছিল, শিখানোর একটি ভিশন ছিল, কিন্তু পয়সা মোটেই ছিল না। ওনার স্বপ্ন ছিল যে এমন একটি স্কুল তৈরি করা যেটি লোকেদেরকে সবসময়ের জন্য অ্যাডভার্টাইজিং এবং সেলসে ট্রেন করে।
আজকে যেটিকে আমরা বিজনেস কোচিং বলি, সেটির বীজই উনি 100 বছর আগে রুইয়ে দিয়েছিল। তাহলে উনি ওই জায়গায় কি করেছিলেন? হিল নিজের দুটি সবথেকে বড় অস্ত্র বের করেছে। একটি হচ্ছে চিপ এম লিখেছিল, মানে হচ্ছে নিজের একটি টার্গেট ক্লিয়ারলি লিখেছিল। একটি ডিটেল অ্যাকশন প্ল্যান ওই জায়গায় তৈরি করেছিল, যার মধ্যে ছিল যে উনি এটিকে পরিপূর্ণ কিভাবে করবে। উনি বসে মোটেই কান্নাকাটি করেছিল না, উনি ওই জায়গায় অ্যাকশন নিয়েছিল এবং ওইসব লোকেদেরকে খুঁজে বের করেছিল যেটি ওনার নলেজ সবসময়ের জন্য চাচ্ছিল এবং তার জন্য পয়সাও পে করার জন্য রেডি ছিল। এবার টুইস্ট শুনুন, ওই সময় ইন্টারনেট বা ইউটিউব মোটেই ছিল না। শেখার জন্য ওই জায়গায় লোকেরা কলেজে যাইতো, কিন্তু হিল ওই জায়গায় গেল একটি বড় বিখ্যাত বিজনেস কলেজ ডাইরেক্টরের কাছে। উনি ওই জায়গায় যেয়ে বলল যে আমাকে এই জায়গায় স্টার্টার ক্যাপিটাল দিন, আমি তোমার কলেজের জন্য একটি এমন ধরনের কোর্স তৈরি করব যার কারণ এনরোলমেন্ট করলে অনেক কয়েকগুণ বেড়ে যাবে। ডাইরেক্টর ওই কথাটি খুব ইন্টারেস্টিংলি নিল। ডিল সাইন হলো, ফান্ডিং পেয়ে গেল এবং দেখতে দেখতেই নেপোলিয়ন হিলের ড্রিম প্রজেক্ট ওই জায়গায় শুরু হয়ে গেল। এবং সবথেকে ইন্সপায়ারিং কথা যে 1 বছরের কম সময়ের মধ্যে উনি সব পয়সা ওই জায়গায় ফিরিয়ে দিয়েছিল এবং নিজের স্কুলটিকে ওই জায়গায় নিজের ইন্ডিপেন্ডেন্ট বিজনেস তৈরি করে নিয়েছিল। এবার আপনার জন্য ওই জায়গাতে টেক অ্যাওয়ে ইনিশিয়েটিভ এবং লিডারশিপ কিভাবে নেবেন। স্টেপ 1, ওই জায়গায় নেগলিজেন্সি করার একটি অভ্যাস ছেড়ে দেন। প্রত্যেক দিন ডিলে করলে স্বপ্ন কোনো দিন রিয়ালিটিতে পরিবর্তন হয় না। ওটি লোকেদেরকে সবসময়ের জন্য ইন্সপায়ার করুন যেটি আপনার আশেপাশে রয়েছে, তাদেরকে ওই জায়গায় অ্যাকশন নেবার জন্য সবসময়ের জন্য মোটিভেশন করুন। স্টেপ 3, পজিটিভ লিডারশিপ ওই জায়গায় ডেভেলপ করুন, যে জায়গায় আত্মনির্ণয়, ফ্রিডম, গ্রোথ এবং ফেয়ারনেস আপনার একটি পরিচয় হয়ে দাঁড়ায়। মনে করে রাখেন যে লিডারশিপ শুধুমাত্র অন্যদেরকে লিড করা মোটেই নয়, আসলে নিজের চিন্তাটিকে ওই জায়গায় লিড করাও। যদি আপনার কাছে একটি ভিশন থাকে, নলেজ থাকে, তাহলে শুধুমাত্র প্রয়োজন হচ্ছে অ্যাকশন নেবার। নেপোলিয়ন হিল একটি রিসার্চ ছাড়া সব কিছু শুরু করেছিল, তাহলে আপনি এই জায়গায় করতে পারবেন। রুল নাম্বার 6, ইমাজিনেশন। আপনার কাছে কোনো বড় ডিগ্রি নেই, পয়সার অভাব রয়েছে, কোনো নেটওয়ার্ক নেই, কোনো ব্যাপার না। যদি আপনার কাছে ইমাজিনেশন থাকে তাহলে আপনি ওই সব কিছু ওই জায়গায় করতে পারবেন যেটি লোকেরা সবসময় চিন্তা করে যে অসম্ভব। নেপোলিয়ন হিল বলে যে ইমাজিনেশন ওই একটি ব্রিজ যেটি আপনার স্বপ্নটিকে আপনার সাথে সবসময়ের জন্য কানেক্টেড করে। এবার আপনি চিন্তা করুন কিছু রিয়েল লাইফ মাইন্ড ব্লোয়িং উদাহরণ। একজন গভর্নর এবং একটি কয়েদির রেহাই। তারপর সে ওই সিচুয়েশনটিকে ওই জায়গায় ইমাজিন করলো, ওই জায়গায় কিছু ইন্টারেস্টিং লজিকও দিল এবং এরকম ধরনের একটি প্রপোজাল রেডি করলো যেটিকে গভর্নর মোটেই মানা করতে পারেনি। আর রেজাল্ট, কয়েদি ওই জায়গা থেকে চলে গেল। এটি পাওয়ার হচ্ছে ইমাজিনেশনের, যা আপনি চিন্তা করবেন তা হতে পারে। কেস 2, পল হ্যারিস দি ফার্স্ট পোয়েট্রি ক্লাব। 1900 দশকে শিকাগোর পল হ্যারিস একজন লয়ার ছিলেন, কিন্তু কানন ওনাকে নিজের লিগাল সার্ভিসেস অ্যাডভার্টাইজ করতে সবসময়ের জন্য বাধা দিত। কিন্তু এবার কি করবেন? পল ওই জায়গায় চিন্তা করলো, যদি আমি ওই জায়গায় ডাইরেক্টলি অ্যাডভার্টাইজমেন্ট না করি তাহলে আমি ওই জায়গায় এমন একটি গ্রুপ তৈরি করে নেব যে জায়গায় লোকেরা নিজের থেকেই যেন ভ্যালুটি জেনে যায় এবং তারপরে লটারি ক্র্যাপের একটি শুরু হয়ে গেল। কেস 3, ইউনিভার্সিটি অফ শিকাগো এবং রকফেলারের একটি দান। ইউনিভার্সিটি ডক্টর হার্পার সবসময় যেন পয়সা প্রয়োজন ছিল। এবার রকফেলারের মতো মানুষকে সে কিভাবে বানাবে, ওই জায়গায় একটু ভিজুয়ালাইজ করেছিল। সে সম্পূর্ণ ডিটেল একটি ছবি তৈরি করেছিল যে জায়গায় রকফেলার নিজে এই একটি প্রজেক্টের একটি ভাগ হয়ে যায়। তারপরে সে ওই ভিশনটিকে ওই জায়গায় প্ল্যানে পরিণত করে এবং ওই এনার্জি দিয়ে রকফেলারকে ওই জায়গায় পেচ করেছিল। রেজাল্ট, যে কোটি টাকার একটি ডোনেশন সে পেয়ে গিয়েছিল এবং ইউনিভার্সিটির ওই জায়গায় ইনফ্রাস্ট্রাকচার সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গিয়েছিল। এবার প্রশ্ন এটি যে আপনি নিজের ইমাজিনেশনের কত বেশি পরিমাণে ব্যবহার করেন। ইমাজিনেশন শুধুমাত্র একটি ফ্যান্টাসি মোটেই নয়, এটি আপনার সবথেকে বড় একটি ক্যারিয়ার টুল। যখন আপনি জিনিসগুলিকে ওই জায়গায় চিন্তা করেন, ওইগুলি আস্তে আস্তে করে আপনার একটি অ্যাকশনকে ওই জায়গাতে শেপ করে এবং একদিন ওই আইডিয়াটি আপনার একটি রিয়ালিটিতে পরিণত হয়। আজকেই আপনি একটি নোটবুকে লিখুন,
ওই একটি প্রবলেম যেটি আপনি সবসময়ের জন্য সলভ করতে চান, আর তারপরে তার মধ্যে এমন 3টি ক্রিয়েটিভ আইডিয়াসও লিখুন যেটি ট্রেডিশনাল মোটেই নয়, কারণ ওই জায়গায় মনে করে রাখেন যে জায়গায় লজিক স্টপ হয় ওই জায়গায় ইমাজিনেশন শুরু হয়ে যায়। রুল নাম্বার 7, প্যাশন। আপনি কোনোদিন কাউকে কোনো জায়গায় দেখেছেন যে খুব কমই ঘুম পড়ে, কিন্তু প্রত্যেক সকালে একটি নতুন এনার্জির সঙ্গে ওই জায়গায় ওঠে? কোনো সময়ের জন্য চিন্তা করেছেন যে তারা এমনটি কিভাবে করে? তাদের ভেতরে একটি জিনিস থাকে, জোশ। নেপোলিয়ন হিল সবসময়ের জন্য বলে যে প্যাশন মানে জোশ। আপনার একটি অ্যাকশনকে ওই একটি রাফতার দেয়, যেমন তীর সবসময়ের জন্য ধনুষকে দেয় ডাইরেকশন এবং পাওয়ার। জোশ কী করে? আপনার কাজের মধ্যে সবসময়ের জন্য জুনুন নিয়ে আসে, আপনার প্রোডাক্টিভিটিকে ওই জায়গায় 10 গুণ করে দেয় এবং আপনাকে প্রত্যেক দিন একটি এক্সাইটেড রাখে, যেমন কোনো একটি মিশন ওই জায়গায় চলছে। যখন আপনি ভেতর থেকে সবসময়ের জন্য চার্জ থাকেন, তখন কম ঘুমেও আপনি বেশি কাজ করে ফেলেন, কারণ আপনার এনার্জি কফি থেকে মোটেই নয়, আসলে আপনার পারপাস থেকে আসে। আর একটি ওয়ার্নিং, সাবধান থাকুন নকল জোশ থেকে, যেটি শুধুমাত্র দেখানো এবং টেম্পোরারি মোটিভেশন থেকে আসে। রিল জোশ বাইরে থেকে মোটেই নয়, আসলে ভিতর থেকেই আসে। যখন আপনার মন ওই জায়গায় বলে বাস শুধুমাত্র এটি করা উচিত, এর মধ্যেই আমার একটি জান রয়েছে, এবার আপনি চিন্তা করুন যে আপনার আসল জোশ কোন জিনিসের মধ্যে রয়েছে। ওটি কি সবসময় যেন কাজ করছে, যার কারণ আপনার চোখ ওই জায়গায় অটোমেটিক্যালি খুলে যায়, বা ওই কাজে যেটি শুধুমাত্র পয়সার জন্য রয়েছে? আজকে আপনি এক জায়গায় বসুন এবং নিজের থেকে শুনুন যে আমি কি নিজের কাজ থেকে সত্যি কি এক্সাইটেড রয়েছি। যদি না, তাহলে ওই কাজটিকে আপনি খুঁজে বের করুন যেটি আপনার ভেতরে সবসময়ের জন্য আগুন লাগিয়ে দেয়, কারণ কাজ যদি কোনো জোশের সঙ্গে কানেক্টেড হয়ে যায় তাহলে আপনি ওই জায়গায় আনস্টপেবল হয়ে যান। রুল নাম্বার 8, সেলফ কন্ট্রোল। আসুন একবার আপনি চিন্তা করুন, যদি লাইফের মধ্যে যদি একটি কার হয় এবং জোশ তার একটি অ্যাক্সেলারেটর থাকে, তাহলে সেলফ কনফিডেন্স, সেলফ কন্ট্রোল তার একটি ব্রেক এবং স্টিয়ারিং। যদি আপনি অ্যাক্সেলেটর তো ওই জায়গায় প্রেস করেছেন এবং স্টিয়ারিং যদি না ঘোরান, তাহলে কার কোন জায়গায় যাবে? ডাইরেক্ট দেয়ালের সঙ্গে যে ধাক্কা খাবে। নেপোলিয়ন হিলও বলে সেলফ কন্ট্রোল ইজ দ্য ব্যালেন্স অফ হুইল অফ লাইফ, মানে এটি সে জিনিস যেটি আপনার জোশটিকে এই জায়গাতে ডাইরেকশন দেয় কোনো সেলফ কন্ট্রোল ছাড়া। আপনার সব জোশ ওই জায়গায় বরবাদিতে পরিণত করে। আপনি ওই জায়গায় রেখে যে ভুল কিছু নির্ধারণা নিতে পারেন, জোশে ফালতু রিস্ক নিতে পারেন, বা মোটিভেশনে এসে একদিনের মধ্যে সব কিছুই করতে চাইবেন, আর তারপরে সপ্তাহ পর সপ্তাহ আপনি কোনো কিছুই করবেন না। আসল মাস্টারি তখন হয় যখন আপনি নিজের ভেতরে ওঠা আগুনটিকে ওই জায়গায় কন্ট্রোল করে নেন, আর ওইটিকে একটি ফোকাস লেজার বিমের মতো নিজের টার্গেটের মধ্যে সবসময়ের জন্য টার্ন করে দেন। নিজের আত্মার ক্যাপ্টেন, নিজের ডিসিশনের একটি ড্রাইভার। রিয়েল সাকসেস তখনই আসে যখন আপনি ভেতর থেকে এক ছবি আগুন থাকেন এবং বাইরে থেকে শান্তিও থাকেন। এটি হচ্ছে আত্মনিয়ন্ত্রণের আসল একটি পাওয়ার। আজ থেকে 3 দিন পর্যন্ত আপনি প্রত্যেক দিন নোট করুন কোন জায়গায় আপনি নিজের জোশটিকে ওই জায়গায় বেকারে ওয়েস্ট করেছেন, আর কোন জায়গায় আপনি নিজেকে স্টপ করেছেন এবং সঠিক একটি ডাইরেকশনে ব্যবহার করেছেন। সেলফ অ্যাওয়ারনেসই প্রথম একটি স্টেপ হচ্ছে কন্ট্রোলের দিকে। রুল নাম্বার 9, দ্য হ্যাবিট অফ পেন মোর দেন ইউ পে। যদি আপনি কোনো দোকানে যান এবং ওই জায়গায় 100 টাকা দিয়ে আপনি যদি 150-এর সামান যদি পেয়ে যান, তাহলে আপনি বারে বারে ওই জায়গায় যেতে চাইবেন, তাই না? এবার আপনি চিন্তা করুন, যদি আপনি ওই নিজেই ওই একটি দোকান হয়ে যান, তাহলে নেপোলিয়ন হিল বলে যেসব লোকেরা প্রয়োজন ছাড়া বেশি ভালো কাজ করে তাদের সবসময়ের জন্য প্রয়োজন থেকে বেশি পরিমাণে তারা গিফট পায়। এটি হচ্ছে ল অফ ইনক্রিজিং রিটার্ন। এর মানে এটি, আপনি যে কাজটি করছেন তার মধ্যে এত ভালো কাজ করুন, এত জুনুন আপনি ওর মধ্যে ভরে ফেলেন যে লোকেরা যেন নিজেই বলে যে ভাই এই লোক তো খুবই কামাল করে গেছে। হিলের এ রিয়েল লাইফ এক্সাম্পল। নেপোলিয়ন হিল যখন ল অফ সাকসেসের পরে কাজ করছিল তখন সে খুব কম পয়সা ওই জায়গায় পাচ্ছিল, কিন্তু সে কাজের মধ্যে কোনো কটূতি মোটেই করেছিল না। সে এমন ধরনের কিছু কোর্স তৈরি করেছিল যেটি গোল্ড স্ট্যান্ডার্ড হয়ে গিয়েছিল, আর ফল এইটি যে একদিন সে ওই জায়গায় পৌঁছেছিল অ্যালবার্ট এজ গ্যারির কাছে, যে
ফোর্ড মোটর কোম্পানির বোর্ডের একজন চেয়ারম্যান ছিলেন, আর তারপরে ফোর্ড ওই কোচটিকে নিজের কোম্পানির জন্য কিনে নিয়েছিল। হিলের ভাগ্য ওই জায়গা থেকেই পাল্টানো শুরু হয়ে গেল। যদি আপনি শুধুমাত্র কি পাবো এই চিন্তাতে যদি আটকে থাকেন, তাহলে আপনি কোনো দিন উপরে উঠতে পারবেন না। আর যদি আপনি চিন্তা করেন যে আমি কি এমন করতে পারি যেটি বাকিদের থেকে একটু ভিন্ন থাকে, তখন আপনি ভিড় থেকে একটু আলাদাভাবে সবসময় চমকানো লাগেন। আজকের থেকেই প্রত্যেক কাজে অল্প একটু এক্সট্রা দিন, সেটি এনার্জি হোক, আইডিয়াস হোক বা কোনো ডেডিকেশন হোক। কাজের নাপতোল আপনি মোটেই করবেন না, আউটপুট থেকে বেশি ইম্প্যাক্টের পরে মনোযোগ দেন। নিজের থেকে প্রত্যেক দিন শোনেন যে আমি কি শুধুমাত্র পয়সার জন্য কাজ করছি বা লেগেছি তৈরি করার জন্য। মনে করে রাখেন যে সত্য লিডার সে মোটেই হয় না যে বরাবরই সবসময় চিন্তা করে, আসলে সেইটি যে কোনো কাউন্ট ছাড়া, কোনো ক্লান্ত ছাড়া এক্সেলেন্স সবসময়ের জন্য দেয়। রুল নম্বর 10, ইনক্রিজিং পার্সোনালিটি। আপনি কি কোনোদিন মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়ে বলেছেন যে ফ্রেন্ডস, এই লোকের মধ্যে কোনো একটি কথা রয়েছে, কথাটি কি? পার্সোনালিটি একটি এমন ধরনের ম্যাগনেট যেটি লোকেদেরকে সবসময়ের জন্য আকর্ষিত করে। সাকসেসের দরজা প্রায় দুটি জিনিস হয়ে সবসময়ের জন্য খোলে। নলেজ মানে নিজের বোঝা, এবং পার্সোনালিটি মানে হচ্ছে আপনি কেমন দেখছেন, কথা বলেন বা ওয়াইব দেন। নেপোলিয়ন হিল সবসময় বলে যে একটি মনমোহক ব্যক্তিত্ব সফলতার সবথেকে খুব প্রয়োজনীয় একটি চাবি। থিঙ্ক অ্যাবাউট দিস। আপনি কোনো স্টোরে যান এবং দুজন সেলস পিপল রয়েছে, একজন হচ্ছে মুখ তৈরি করে বসে রয়েছে, দ্বিতীয় হচ্ছে সবসময় হেসে থাকা, স্মার্টলি ড্রেস এবং হেল্প করার জন্য সবসময় রেডি। আপনি কার সঙ্গে সবসময় কথা বলতে পছন্দ করবেন? অবভিয়াসলি এই কারণে বড় কোম্পানিজ নিজের স্টাফের ড্রেস কোড সবসময় ফিক্স করে, যেন প্রত্যেক কাস্টমার মনে করে যে এই জন্য আমার সাহায্য করার জন্য রয়েছে। ম্যাগনেটিক পার্সোনালিটি, ট্রাস্ট প্লাস ইনফ্লুয়েন্স। যেসব লোকেরা প্রফেশনালি সবসময় দেখায়, ক্লিয়ারলি বলে এবং নিজের পরে সবসময়ের জন্য বিশ্বাস রাখে, তারা ন্যাচারাল লিডার্স ওই জায়গায় তৈরি হয়ে যায়। তারা যে কোনো রুমে ঢুকে যায় এবং অ্যাটেনশন তার দিকে অটোমেটিক্যালি সবসময় ডাকে। এবার প্রশ্ন এটি ওঠে যে এটি কি সবসময় জন্ম থেকে আসে? বিলকুল মোটেই নয়। এটি সবসময় ডেভেলপ করা যায়। নিজের প্রেজেন্টেশন ওই জায়গায় শুধরানো যায়, ক্লিন লুক, কনফিডেন্ট বডি ল্যাঙ্গুয়েজ। নিজের কমিউনিকেশনটিকে ওই জায়গায় একটু শুধরান, ক্লিয়ারলি বলেন, শোনেন এবং জেনুইন সবসময় থাকেন। আর সবথেকে ইম্পর্টেন্ট, নিজের এনার্জির মধ্যে একটা ওয়ার্ম আনুন। প্রফেশনাল প্রেজেন্স পাওয়ারফুল আউটকাম। একটি শার্প এবং সিনসিয়ার তথা সেলফ অ্যাওয়ারনেস মানুষ যে কোনো বোর্ডরুম, ইন্টারভিউ বা ডিল টেবিলের মধ্যে নিজের ছাপ সবসময়ের জন্য ছাড়তে পারে। নেপোলিয়ন হিল সবসময় বলে যে পার্সোনালিটিকে যদি আপনি ইন্টেলিজেন্সের সঙ্গে একজোট করে দেন, তাহলে বিশ্বের যে কোনো স্টেপ আপনাকে মোটেই স্টপ করতে পারবে না। প্রত্যেক দিন নিজের থেকে বলেন যে আমার পার্সোনালিটি আজকে কাউকে সবসময় ইন্সপায়ার করছে। আমি যদি নিজেকে আয়নায় দেখি এবং চিন্তা করেন যে আমি কি নিজের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। রিমেম্বার, নলেজ আপনাকে সবসময় ইন্টেলিজেন্ট করে তোলে, কিন্তু পার্সোনালিটি আপনাকে ওই জায়গাতে আনফরগেটেবল করে তোলে। রুল নাম্বার 11, প্রিকশনারি স্টেটমেন্ট। আপনি কি কোনোদিন এরকমটি চিন্তা করেছেন যে আপনি যা চিন্তা করছেন ওটি ওই জায়গায় সঠিক রয়েছে বা কারোর একটি নির্ধারণা রয়েছে? নেপোলিয়ন হিল এই কথাটি বলে যে সঠিক চিন্তা মানে অ্যাকুরেট থিঙ্কিং। ওটি একটি ব্রেনের একটি অস্ত্র যেটি সফলতার একটি নীব রাখে। আজকের দুনিয়ার মধ্যে যে জায়গায় হোয়াটসঅ্যাপ, ইউনিভার্সিটি এবং সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটি লোকের নির্ধারণা, এক্সপার্ট ওপিনিয়ন সবসময় মনে হয় সঠিক চিন্তা রাখা মানুষেরা ভিড় থেকে একদমই ভিন্ন দেখা যায়। কিন্তু প্রশ্ন এইটি ওঠে যে সঠিক চিন্তাটি আপনি কিভাবে ডেভেলপ করবেন। হিল সবসময় বলে যে প্রথমে ইনফরমেশান এবং তথ্যের মধ্যে একটি পার্থক্য করা শেখেন। মানে হচ্ছে যে কেউ আপনাকে কোনো কিছু বলছে, মানে ভারতের ইকোনমি ওই জায়গায় ডুবে যাচ্ছে, একবার স্টপ হয়ে যান, এটি কোনো নির্ধারণা রয়েছে বা ফ্যাক্ট। একটি অ্যাকুরেট থিঙ্কার ওই জায়গায় বলবে যে আমি ওই জায়গায় ডেটা দেখব, নম্বর চেক করব, তারপরে ওই জায়গায় নির্ধারণ নেব। হিলের রুল ছিল প্রত্যেক ফ্যাক্টটিকে দুটি বাকেটে আপনি দেন, ইম্পর্টেন্ট এবং প্রাসঙ্গিক। ইম্পর্টেন্ট এবং অপ্রাসঙ্গিক। এক্সাম্পল, যদি আপনি কোনো এন্টারপ্রেনার হন তাহলে ইলন মাস্কের
প্রোডাক্টিভিটি হচ্ছে ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশান, কিন্তু তার হেয়ার স্টাইল মোটেই নয়, ইমোশন মোটেই না। লজিকের সঙ্গে সবসময় চিন্তা করুন, সঠিক সাকসেস তাদেরকে এবং সেই সব লোকেরাই পায় ডেটার সঙ্গে তারা ডিসিশন নেয় এবং নিজের ইমোশনটিকে ওই জায়গায় সবসময় কন্ট্রোলে রাখে। তাহলে সঠিক চিন্তার শুরুটি আপনি কোন জায়গা থেকে করবেন? নিজেকে এমন ধরনের লোকেদের সঙ্গে সবসময় ঘিরে রাখুন যারা ট্রুথ সিকার, মেন্টরশিপ নেন লোকেরা যেটি সবসময় আগে বেড়েই যাচ্ছে, তাদের কাছ থেকে শিখুন। মাস্টার মাইন্ড তৈরি করুন, লাইক মাইন্ডেড লোকেদের সঙ্গে সবসময় বসুন, কথা বলুন, শিখুন। হিল সবসময় বলে যে সাকসেসকে সবসময় আকর্ষিত করে। মানে আপনি যদি সঠিক চিন্তাভাবনা করা লোকেদের সঙ্গে থাকেন তাহলে আপনি নিজেই সবসময় তেমনই চিন্তা করবেন। প্রত্যেকবার যখন কোনো ইনফরমেশান পাবেন নিজের থেকে একটি প্রশ্ন সবসময় করবেন, এই ইনফরমেশান আমাকে ডিসিশন নিতে সবসময়ের জন্য হেল্প করছে বা কনফিউজ করছে। রিমেম্বার, নলেজ পাওয়ার মোটেই নয়, সঠিকই নলেজ পাওয়ার। রুল নাম্বার 12, কনসেন্ট্রেশন। আপনি কি প্রত্যেক দিন চিন্তা করেন যে আমি অনেক কিছু করতে চাই, তাহলে কিছু হচ্ছেই না? তাহলে হয়তো আপনার কিছু কাজের অভাব মোটেই নয়, ফোকাসের অভাব রয়েছে। নেপোলিয়ন হিল সবসময় বলে যে একাগ্রতা ওইটি একটি ব্রেনের শক্তি যেটি অ্যাভারেজ মানুষকেও ওই জায়গাতে এক্সট্রা অর্ডিনারি করে তোলে। এটি সবসময় চিন্তা করুন, যখন সূর্যের কিরণটি সব জায়গায় ছড়িয়ে থাকে তখন সেটি শুধুমাত্র সূর্যের আলোই দেয়, কিন্তু ওই কিরণটি যখন ম্যাগনিফাইং গ্লাস হয়ে আসে তখন আগুনও জ্বালিয়ে দেয়। তেমনই হয় যখন আপনি লেজার লাইট ফোকাস কোনো জায়গাতে ডেভেলপ করেন। একাগ্রতা আপনাকে সবসময় শেখায় যে এক সময়তে শুধুমাত্র একটি লক্ষ্যতে ধ্যান দেবেন। যত সময় আপনি মাস্টার না হয়ে যান তত সময় পর্যন্ত আপনি মোটেই স্টাফ হবেন না। অন্যদের ব্রেনটিকে বোঝুন এবং সেটিকে নিজের একটি বিজনের ভাগ বানান। ফোকাস মাইন্ড পাওয়ারফুল অ্যাকশন। যখন আপনার লক্ষ্যটি সম্পূর্ণ ক্লিয়ার থাকে তখন আপনার অ্যাকশন ওই জায়গায় স্ক্যাটার্ড মোটেই হয় না। নো ডিস্ট্রাকশন, নো কনফিউশন, জাস্ট পিওর ডাইরেকশন। এবং সবথেকে বড় কথা হচ্ছে ফোকাস আপনাকে এটি একটি শক্তি দেয় যে আপনি নিজের আশেপাশের ফোর্সেসটিকে ওই জায়গার জন্য জানুন, কার কাছ থেকে শিখতে হবে, কার থেকে দূরত্ব বানাতে হবে এবং কোন রিলেশনশিপ থেকে আপনার একটি গ্রোথ হতে পারে। হিল সবসময় বলে যে সাকসেস পার একটি ছাপ সবসময়ের জন্য দিয়ে যায়। আপনার কাজ হচ্ছে ওই ছাপগুলিকে স্পট করা, ফলো করা এবং সবসময়ের জন্য দৌড়ানো। যত সময় পর্যন্ত আপনি নিজের টার্গেট পর্যন্ত না পৌঁছে যান। একটি নোটবুক সবসময় বের করবেন এবং সবসময় লিখবেন যে এই সপ্তাহে আমার শুধুমাত্র একটি লক্ষ্য কী, এবং প্রত্যেক দিন তারপরে কম থেকে কম 2 ঘন্টা পর্যন্ত কোনো ডিস্ট্র্যাকশন ছাড়া কাজ করুন। মাল্টিটাস্কিং একটি মেথড, মাস্টারি শুধুমাত্র ফোকাসের থেকেই আসে। রুল নম্বর 13, কোলাবরেশন। যদি আপনি চিন্তা করছেন যে আমি সব কিছু নিজে থেকেই করে নেব, তাহলে চিন্তা করুন যে এই খেলাটি একা জেতা খুবই কঠিন। নেপোলিয়ন হিল সবসময়ের জন্য বলে যে সাকসেসের আসল একটি শর্টকাট রয়েছে, সঠিক লোকেদের সঙ্গে সঠিক একটি তালমেল। কোঅপারেশনের মানে হচ্ছে নিজের শক্তিটিকে অন্যদের শক্তির সঙ্গে সবসময় কানেক্ট করা, নিজের ইগোটিকে টিম ওয়ার্কের থেকে পরিবর্তন করে দেওয়া এবং নিজেকে এমন একটি সার্কেলে সবসময় ঢুকিয়ে দেওয়া যে জায়গায় প্রত্যেক ব্যক্তি আপনার স্বপ্নটিকে সত্য করতে লেগে রয়েছে। থিঙ্ক অ্যাবাউট দিস। আপনার আশেপাশের 5 জন লোক কারা? কারণ আপনার চিন্তা, আপনার অ্যাকশন এবং আপনার সাকসেসের লেভেলটিকে তার সঙ্গে সবসময় কানেক্টেড হয়। এই কারণে এমন একটি হান্টার স্টিম আপনি তৈরি করে নিন যেটি আপনাকে সবসময় পিছনের জন্য না ডাকে, আসলে ধাক্কা দেয় আগে বাড়ার জন্য, যেটি আপনার এনার্জিটিকে এই জায়গাতে অ্যাম্পলিফাই করে এবং যেটি আপনার ছোট ছোট সাকসেসকে এই জায়গায় সেলিব্রেটও করে। কোঅপারেশন আপনি কিভাবে শুরু করবেন? নিজের মাস্টার মাইন্ড সার্কেল আপনি তৈরি করুন, এমন ধরনের লোক যাদের চোখও সবসময়ের জন্য টপে থাকে। একবার চিন্তা করুন যে আমি তাদেরকে কি দিতে পারবো। শুধুমাত্র নেবাই নয়, আসলে কোঅর্ডিনেশন, ক্ল্যারিটি। নিজের টিমের সঙ্গে ডেলি, উইকলি কমিউনিকেট সবসময় করবেন। নিজের টিমের মধ্যে যদি কেউ সুস্থ থাকে, নেগেটিভ থাকে, টক্সিক থাকে, তাহলে এইটি একটি হার্ড ট্রুথ আপনি সবসময় মনে করে রাখবেন যে প্রত্যেক লোকেরা আপনার সঙ্গে সবসময় পিকে মোটেই যেতে পারবে না এবং প্রত্যেক লোকেদেরকে নিয়ে যাওয়াটিও আপনার একটি দায়িত্ব মোটেই নয়। ট্রেড ইউর ইগো ফর ইম্প্যাক্ট। কোঅপারেশন কোনো দুর্বলতা মোটেই নয়, এটি সে একটি ফিউল যেটি একটি মানুষকে
টিমে তৈরি করে এবং টিমকে সবসময়ের জন্য লেজেন্ডে পরিণত করে। একা যদি আপনি যেতে চান তাহলে ফার্স্ট যান, যদি সত্যি আপনি যদি দূরে যেতে চান তাহলে সাথে চলতে হবে। আজকেই একটা লিস্ট সবসময় তৈরি করুন ওই 3টি লোকের যারা আপনার গ্রোথের মধ্যে জেনুইনলি সবসময়ের জন্য ইনভেস্টেড রয়েছে এবং তাদেরকে সবসময় কল করুন যে ভাই আসুন সাথে বড় কিছু করি। রিমেম্বার, সাকসেস একার একটি যুদ্ধ মোটেই নয়, এটি একটি স্মার্ট মাইন্ডের একটি টিম স্পোর্ট। রুল নম্বর 14, ফেলিওর। যদি আপনি চিন্তা করেন যে ফেল হবাটি মানে হচ্ছে এক জায়গায় খতম হয়ে যাওয়া, তাহলে একবার স্টপ হয়ে যান, কারণ আসল খেলা তো ফেল হবার পরে খেলার মধ্যে আসে। ফেলিওর আসলেই সাকসেসের বেশে আসে একটি সিঁড়ি থাকে। সত্য এটি যে প্রত্যেক সফলতা একটি সিগন্যাল হয়, বা কিছু পরিবর্তন করুন বা বেশি বুদ্ধিমানের সঙ্গে পুনরায় কিছু করুন। টেম্পোরারি ডিফিট ভার্সেস ফাইনাল ফেলিওর। টেম্পোরারি হার মানে হচ্ছে এখন মোটেই হয়নি কিন্তু হতে পারে। ফাইনাল ফেলিওর মানে এখন আমি চেষ্টাই মোটে করছি না। প্রত্যেকবার যখন আপনি কোনো জায়গায় ফেল হয়ে যান, ইউনিভার্স ওই জায়গায় সবসময় উইসপার করে যে এবার আরও ভালো কিছু করুন। এবার সে স্মার্টভাবে ওই জায়গায় আরও ভালোভাবে চলবে। হিস্ট্রির বড় বড় নামগুলিকে আপনি দেখুন। এডিসনকে 1000 বার ফেল হবার পরে একটি বাল্ব সে পেয়েছিল। লিঙ্কন অনেকগুলি ইলেকশন সে হেরে গিয়েছিল, তারপরে যে সে প্রেসিডেন্ট হয়েছিল। ওয়াল্ট ডিজনিকে ওই জায়গায় রিজেক্ট করা হয়েছিল কারণ সে ইমাজিনেটিভ মোটেই ছিল না। সিরিয়াসলি, ফেলিয়ার মানে ফার্স্ট অ্যাটেম্প্ট অ্যান্ড লার্নিং। এবার অ্যাকশন প্ল্যান কি? নিজের হারটিকে আপনি ডিসেক্ট করুন, কি কাজ আপনি করেননি, নতুন স্ট্র্যাটেজি আপনি তৈরি করুন। এবার ওই ভুলটিকে ওই জায়গায় রিপিট মোটেই করলে হবে না। আপনি নিজের থেকে একটি লাইন সবসময় বলুন যে আমি ডাউনফল হয়েছিলাম কিন্তু আমি পুনরায় দাঁড় হয়েছি, এবার আমি আরও দ্রুত গতিতে দৌড়াবো। ডোন্ট চেস ফর পারফেকশন। সে ওই মানুষে আপনি তৈরি হন যে ভুল করে ওই জায়গায় স্টপ হয় না। প্রত্যেক ঠোকার একটি বই, শুধুমাত্র আপনি শিখুন এবং আগে বেড়ে যান। সফল লোকেরা ভুল মোটেই করে না, সে তাদের থেকে একটি নতুন রাস্তা সবসময় বের করে। অ্যান্ড ফাইনালি, যখন সব কিছু ওই জায়গায় গড়বড় লাগে, শুধুমাত্র একটুকে আপনি চিন্তা করুন যে সবথেকে খারাপ দিন যার জন্য আমার সবথেকে ভালো একটি ভার্জন পর্যন্ত নিয়ে যেতে পারে। রুল নম্বর 15, টলারেন্স। আজকের সবথেকে না দেখা এবং সবথেকে প্রয়োজনীয় কিছু কথা হচ্ছে ব্রেনটিকে খুলুন, বা আপনি ভাগ্যের দরজাটি আপনি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। অসহিষ্ণুতা মানে ইনটলারেন্স কি করে? একবার আপনি চিন্তা করুন, চিন্তাটিকে এই জায়গায় বিষাক্ত করে, সে দরজাটি ওই জায়গায় বন্ধ করে দেয় যে জায়গা থেকে গ্রোথ আসতো। আর সবথেকে খাতারনাক কথা এটি আমাদেরকে ওইসব লোকদের থেকে সবসময় দূরে করে দেয় যেটি আমাদের লাইফটিকে পরিবর্তন করতে পারতো। নেপোলিয়ন হিল বলে যে কোনো মানুষ সঠিক চিন্তা করতে পারে না যদি সে সহনশীল মোটে না হয়। এবার আপনি ইমাজিন করুন যদি স্টিভ জব শুধুমাত্র নিজের কালচারটিকে ওই জায়গায় চিন্তা করতো, যদি এপিজে আব্দুল কালাম টিম ওয়ার্কের জায়গায় শুধুমাত্র ইগো চয়েস করতো, যদি গান্ধী ঘৃণাটিকে ঘৃণার সঙ্গে উত্তর দিত, তাহলে ইতিহাস কি সেটি হতো? অসহিষ্ণুতার সত্য এটি ইগনোরেন্স থেকেই সৃষ্টি হয়, এটি ডাউটকে জন্ম দেয় এবং এটি ফ্রেন্ডকেও এই জায়গাতে শত্রু পরিণত করে। হেট একটি ভাইরাসের মতো যেটি আগে ব্রেনকে সবসময় ব্লক করে, তারপরে মনকে ওই জায়গায় স্টপ করে দেয়। তাহলে কি করতে হবে? নিজের মাইন্ডটিকে এই জায়গায় আনলক করুন। এইটি সবসময় বিশ্বাস করুন যে বিশ্ব ইউনিফর্ম মোটেই নয়, আসলে ডাইভার্স। মানুষকে তার চিন্তা, তার কাজ এবং মন থেকে সবসময় জানুন, তার জাত, ধর্ম বা কোথা থেকে মোটেই নয়। যতক্ষণ পর্যন্ত আপনি ওই জায়গায় ওপেন মাইন্ডেড থাকেন, তখন প্রত্যেক কালচার থেকে কিছু শেখেন, প্রত্যেক মানুষের মধ্যে সবসময়ের জন্য সুযোগ দেখেন এবং আসল গ্রোথ আপনি ওই জায়গা থেকেই পাবেন। গোল্ডেন রুল সবসময় মনে করে রাখুন যে অন্যদের সঙ্গে তেমনভাবেই আপনি দেখা দেবেন যেমন আপনি নিজের জন্য চান। এই শর্ট টলারেন্স ইজ নট উইকনেস, ইজ উইজডম। যে সবসময় বড় হয় সে বড় কিছু সবসময়ের জন্য চিন্তা করে। রুল নম্বর 16, দি গোল্ডেন রুল। একবার আপনি চিন্তা করুন যদি আপনার কাছে এমন কিছু ফর্মুলা থাকে যেটি লোকদের বিশ্বাসটি সবসময়ের জন্য যেতে, যে প্রত্যেক রিলেশনশিপের মধ্যে ম্যাজিক নিয়ে আসে এবং প্রত্যেক জায়গায় তোমার কাজটিকে খুব সহজ করে দেয়। ভাই এবং বোনেরা, এটি কোনো ফ্যান্টাসি মোটেই নয়, এটি হচ্ছে গোল্ডেন রুল। গোল্ডেন রুল কি বলে?
যে কথাবার্তা আপনি অন্যদের কাছ থেকে চাচ্ছেন ওই কথাবার্তা যদি আপনি প্রথমে দিন, এটি একটি মডেল লাইন মোটেই নয়, এটি হচ্ছে লাইফের সব থেকে আন্ডাররেটেড পাওয়ার টুল। গোল্ডেন রুল, রেসপেক্ট প্লাস এমপ্যাথি প্লাস ইন্টেলিজেন্ট। আর এইটি একটা ফর্মুলা হচ্ছে যে কোনো মানুষকে বা গ্রুপের সঙ্গে সবসময় কোঅর্ডিনেশন পাবার। নেপোলিয়ন হিল ক্লিয়ারলি সবসময় বলে যে গোল্ডেন রুলকে না বোঝার কারণে কোটি কোটি লোকেরা সবসময়ের জন্য ফেল হয়ে যায়। কিন্তু কারণ কি? কারণ হচ্ছে লোকেরা শর্টকাটের মধ্যে সবসময়ের জন্য বিলিভ করে, ম্যানিপুলেশনের মধ্যে বিলিভ করে, কিন্তু সবসময়ের জন্য ভুলে যায় যেটি আপনি দেবেন ওটি পুনরায় ফিরে আসবে, আর প্রায় অনেক কয়েকগুণ বেশি। হিল সবসময় বলেছে যতসময় পর্যন্ত আপনি 15টি সাকসেস প্রিন্সিপাল শিখে যান, যার মধ্যে 15 থেকে 30 সপ্তাহ লাগে, তখন আপনি ওই পাওয়ারটিকে ওই জায়গায় আনলক করে ফেলেন, যেটি আপনার একদম চিপ এম পর্যন্ত পৌঁছে। এই প্রিন্সিপালের শেষ এবং সব থেকে বড় একটি স্পার্ক হচ্ছে গোল্ডেন রুল। এটি আপনার নলেজটিকে সবসময়ের জন্য অর্গানাইজ করে, আপনার থটটিকে অ্যাকশনে পরিবর্তন করে, আর আপনার এফোর্টটিকে সবসময়ের জন্য ইনফ্লুয়েন্সে কনভার্ট করে। একবার আপনি চিন্তা করুন, যদি সম্পূর্ণ দুনিয়া এই রুলটিকে সবসময়ের জন্য ফলো করে, তাহলে নো ম্যানিপুলেশন, নো ইগো ক্ল্যাশেস, পিওর কোঅর্ডিনেশন এবং ট্রাস্ট। গোল্ডেন রুল কোনো গুণ আধ্যাত্মিক কথা মোটেই নয়, এটি হচ্ছে লাইফের সব থেকে প্র্যাকটিক্যাল একটি ল। যদি ক্ল্যারিটি চান তাহলে বিশ্বাস দিন প্রথমে, রেসপেক্ট যদি চান প্রথমে রেসপেক্ট দিন, যদি কোনো গ্রোথ চান তাহলে প্রথমে অন্যদেরকে গ্রো করতে দিন। গোল্ডেন রুল ইনভিজিবল একটি কারেন্সি, যেটি প্রত্যেক সম্পর্ক, প্রত্যেক বিজনেস এবং প্রত্যেক ড্রিমটিকে রিয়ালিটিতে পরিণত করে। গোল্ডেন রুল সবসময়ের জন্য আপন করুন এবং লাইফ ওই রিওয়ার্ড সবসময় দেবে যেটি আপনি কোনো দিন ইমাজিনও করেছিলেন না। আপনি এটি তো সবসময় শুনেছেন যে জ্ঞানই শক্তি, কিন্তু ফ্রেন্ডস, প্রত্যেক দিনের কথা শুনে যে কোনো ব্যক্তি এটি শুনতে পারে বা ভাবতে পারে যে ইউটিউব এবং বই পড়া একটি জ্ঞান, কিন্তু আসল জ্ঞান কি? আসল জ্ঞান হচ্ছে এক্সপেরিয়েন্স প্লাস এক্সপেরিমেন্ট। আপনি তখনই সব কিছু শেখেন যখন আপনি কোনো কিছু ভুল করেন, আর তারপরে ওই ভুল থেকে নতুন কিছু সবসময় করেন। নেপোলিয়ন হিলের সব থেকে বড় একটি শিক্ষা এইটি ছিল যে অন্যদের কথার থেকে বেশি নিজের ফেলিওর সাইকেল থেকে শিখুন। প্রত্যেক ফেলিওর ইজ ইকুয়াল টু ফিউচার অফ ব্লুপ্রিন্ট। যদি আপনি শুধুমাত্র কিউ জানেন তাহলে কিভাবে, এটি যদি না জানেন তাহলে আপনার ব্রেন ওই জায়গায় সবসময় ফেসে যাবে এবং আপনি সেই লোক হয়ে যাবেন যে প্রত্যেক দিন চিন্তা করে কিন্তু কোনো কিছুই করে না। এটি সেই একটি চাবি যেটি আপনাকে বোরিং জব এবং আনফুলমেন্ট লাইফের সঙ্গে ঢেকে রেখে দেয়। এবার সময় হচ্ছে ওটিকে ভাঙার। স্টার্ট এক্সপেরিমেন্টিং, বি ফ্লেক্সিবল এবং মোটেই ভয় পাবেন না। হার থেকে সবসময় ভয় পাবেন ওই দিনের থেকে যখন আপনি ওই জায়গায় চেষ্টা করাটি ছেড়ে দিয়েছিলেন। আপনার সাকসেস ওই জায়গায় একটি ফর্মুলা থেকে বের হবে, কিন্তু ওই ফর্মুলা পাবেন একটি এক্সপেরিমেন্ট থেকে, না কারোর বলা রেডিমেড উত্তর থেকে। শেখেন, ভুল করুন, তারপরে শিখুন এবং তত সময় পর্যন্ত রিপিট করুন যত সময় পর্যন্ত সাকসেস পুনরায় আপনার সামনে এসে দরজা না খটখটায়। কংগ্রাচুলেশন, আপনি নেপোলিয়ন হিলের 15টি প্রিন্সিপালের সম্পূর্ণ জার্নিটি শুনেছেন। এবার বাড়ি আপনার যে আপনি কি দেখবেন বা আপনি কি শুধু অ্যাকশন নেবেন। আজকের বুক সামারি, যেটি নেপোলিয়ন হিলের দ্য ল অফ সাকসেসের পরে আধারিত ছিল, আপনার কেমন লেগেছে আপনি কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানান। অডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অডিওটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে মোটেই ভুলবেন না। ধন্যবাদ।